কাজে নাম লিখে দেয়, আমি 10 গুণ থেকে 70, 70 থেকে 700 গুণের যাজা শ্রীবৃদ্ধি করিয়ে ফকিরকে আমি আমির বানাই, গরিবকে আমি ধনী করাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন আর সাদাকাতু তারাদ্দুল বালা, এই পৃথিবীতে দান সাদকা আল্লাহর জামন্দির জন্য যারা করে, আল্লাহ তাদের বালা মুসিবত রোগ শোক থেকে নিষ্কৃতি দান করেন, সংসারে বালা মুসিবত দূর করেন, রোগ বেমারি থেকে নিষ্কৃতির ব্যবস্থা করেন, নবীজির কথা। আর আল্লাহ বললেন যারা আমার ব্যাংকের বইতে ভালো কাজে নাম লেখায়, আমি 1 টাকায় 10 টাকা লাভ হাতে হাতে দেখাই। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? সত্য। তাহলে সত্য কোরআনকে একটু সত্যি হিসাবে আমাদের যাচাই করার ইচ্ছা হয় না? 100, 200, 500 একটু নাম লিখে দেখেন। 500 কি নাম? আসগার। একটু জোরে উচ্চ রবে তাকবীর ধরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আসগার আলী ভাই বলুন জিন্দাবাদ, আসগার আলী ভাই বলুন জিন্দাবাদ। 500 টাকা দেবেন, বলুন মারহাবা, জোরে বলুন একটু মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তার আপনজন যারা নীরব নগরে অন্ধকার কবরে আছে, আজ থেকে কিয়ামত পর্যন্ত সকল আপনজনের কবরগুলোকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। সকল বলুন আমিন। আল্লাহ তাদের কবরে জান্নাতি নাজ নেয়ামত চালু করে দিন। সকলে বলুন আমিন। বলেন আর কে ব্যাংকের বইতে, আল্লাহর ব্যাংকের বইতে নাম লিখবেন। আর ছোট্ট বাচ্চা ছেলে প্রথমে খাতা খুলে দিয়ে গেল নগদ টাকা দিয়ে, ঘুমিয়েছিল বাচ্চাটা, ওরে ঘুম ভাঙিয়ে 200 টাকা নগদ আমি অদম আমার হাতে দিয়ে দিয়েছেন। আমার ভাইরা, এই বাচ্চাটার জন্য আমি প্রথম দোয়া করি আল্লাহ যেন তার দীর্ঘজীবী বানান এবং উচ্চ শিক্ষিত বানিয়ে বাপ মায়ের মুখে হাসি ফুটান। সকলে বলুন আমিন। এবং তার আপনজন যিনি এই 200 টাকা নগদ দান করেছেন, রক্ত ঘামানো ঘাম ঝরানো পয়সা, তার আপনজন যারা কবরে আছে, বাপ মা দাদা দাদি আত্মীয় স্বজন, তাদের জীবনের সকল অপরাধকে আল্লাহ ক্ষমা করে দিয়ে আজকের রাত থেকে কিয়ামত পর্যন্ত তাদের কবরে আল্লাহ যেন জান্নাতি নাজ নেয়ামত চালু করে দেন। জোরে বলুন একটু আমিন। খোকন মোল্লা ভাই তিনি বলছেন আমি 200 টাকা দেওয়ার জন্য ওয়াদা করলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খোকন মোল্লা বলুন জিন্দাবাদ। 200 টাকা দেবেন, বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নিন। সকলে বলুন আমিন। জোরে বলুন একটু আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আপনার বান্দাদের দান কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন, হাড়িতে দানায় দানায় বরকত দিন। আপনজন যারা নীরব নগর অন্ধকার কবরে আছে, আজ রাত থেকে কিয়ামত পর্যন্ত সকলের কবরে জান্নাতি ভুনা করা গোশত, ভাবলা পরোটা, কাউসারের পানি বরাদ্দ করে দিন। জোরে বলুন একটু আমিন। আরো জোরে বলুন আমিন। আমার মা বোনেরা কাছে যদি টাকা না থাকে, আপনারও নাম পাঠিয়ে দিতে পারেন, আপনাদের নাম লেখানো হবে। খাস করে আল্লাহর কাছে রাতের গভীরে এই মেরাজের মাসে আল্লাহর কাছে দোয়া করা হবে। আল্লাহ মাসের ইজ্জতের খাতিরে দোয়া কবুল করে নিলে কবর হাসর পরকাল আপনাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন একটু আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। দানকারীগণ বলুন জিন্দাবাদ। জোরে বলুন জিন্দাবাদ। এদের পিতামাতা বলুন জান্নাতি। জোরে বলুন একটু জান্নাতি। নারায়ে তাকবীর। ইউসুফ ভাই তিনি বলছেন আমি 500 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। ইউসুফ ভাই বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন। সকলে বলুন আমিন। ব্যবসায় কারবারে আয় আল্লাহ বরকত দান করবেন, দানায় দানায় হাড়িতে উন্নতি দেবেন, রোগ বেমারি থেকে নিষ্কৃতি দেবেন, সংসারকে সুখে পরিচালনা তৌফিক দেবেন। কোরআনে আপনি যে তত্ত্ব কোট করে দিয়েছেন আল্লাহ বাস্তবে রূপদান করে বান্দাদের কোরআনের বিশ্বাস হৃদয়ে স্থাপন করার তৌফিক দান করুন। জোরে বলুন একটু আমিন। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, দুদিন পরে হবে রে তোর বাঁশবাগানের কোনা। একটু উচ্চ রবে তাকবীর ধ্বনি দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার রুহুল কুদ্দুস মোল্লা ভাই বলুন জিন্দাবাদ। রুহুল কুদ্দুস মোল্লা ভাই বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ তার বাপ মা আপনজন রক্তের সঙ্গে সম্পর্ক নিয়ে দাদা দাদি যারা পৃথিবীর মোহমায়া পরিত্যাগ করে অন্ধকার কবরে কবরস্থ হয়ে আছে, আল্লাহ জানি না কেমন হালাতে
আছে, আযাবে যদি থাকে আজকের রাত থেকে কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ করে দে আল্লাহ। কবরে জান্নাতি নাজরিমাত চালু করে দে। 500 টাকার প্রতিদান দান করুন। জোরে বলুন একটু আমিন। মৃত আপনজনদের রূহানি দোয়া জিন্দা সন্তানের জন্য নসিব করুন। সংসার জীবনকে সুখে পরিচালনার তৌফিক দিন। জোরে বলুন একটু আমিন। আহারে মুরারিশা চৌমাথার ভাই, তিনি এখানকার মক্তবের বাৎসরিক ইসালে সবের জন্য তিনি বসে থাকতে পারলেন না। তিনি বলছেন আমিও 500 টাকা দান করলাম। আমার সাহারা ভাই বলুন জিন্দাবাদ, সাহারা ভাই বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নিন। জোরে বলুন একটু আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ তার আপনজন আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে আজ রাত থেকে সাদকা জারিয়া চালু করে দিন। হাদিস শরীফে নবীজি তত্ত্ব দিয়েছেন, কোন বান্দা নগদ টাকা দিল না, আল্লাহকে খুশি করার জন্য নাম লিখে দিল। কবে দেবে আল্লাহ জানে আর সে জানে, কিন্তু নাম লেখার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সাদকা জারিয়া, আমার আল্লাহ পাক নাম লেখার সঙ্গে সঙ্গে চালু করে দেন। কবরে জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কবে টাকা দেবেন আপনি জানেন আর আল্লাহ জানে, অন্তরে খবর আর তো কেউ জানে না, কিন্তু আল্লাহর নাম লেখার সঙ্গে সঙ্গে সাদকা জারি আপনজনের কবরে চালু করে দেন। মৃত ব্যক্তিদের কবরে যদি জান্নাতি নাজরিমাত চালু হয়ে যায়, ওরা জিন্দা মানুষের জন্য রূহানি দোয়া করে না, করে না? মৃত ব্যক্তিরা জিন্দা মানুষের জন্য রূহানি দোয়া করে। আমার জন্য এই রকম একটা দানের ওয়াদা করেছে আমার আপনজন, ছেলে হোক মেয়ে হোক আত্মীয় স্বজন, আর আল্লাহ জান্নাতি নাজরিমাত চালু করে দিল। ও আল্লাহ, আমার ছেলে আমার মেয়ে যারা আমাদের নামে দান করলো, এদের সংসার জীবন সুখের বানাও, রোগ বেমারি থেকে নিষ্কৃতি দাও, আসমানি বালা জমিনে বালা থেকে আল্লাহ তাদের হেফাজত করো। জোরে বলুন একটু আমিন। হাদিস শরীফে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত ব্যক্তিদের রূহানি দোয়া জিন্দা মানুষের জন্য আমার আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে থাকেন। জোরে বলুন একটু আমিন। নারায়ে তাকবীর। দানি যারা দান করে তারা থাকে না তো বসে, পরকালের আশায় তারা দান করে যায় এসে। মাছ খাবেন, গোশত খাবেন, হজম হয়ে যাবে। আল্লাহর রাস্তায় দান করিলে ও ভাই কবরে যেয়ে পাবেন। আসেন, আর কে কে আছে টপ টপ করে একটু নাম বলে দেন। টপ টপ করে নাম কটা লিখে দিয়ে আমরা আল্লাহর দরবারে দোকানে হাত তুলে দোয়া করব। নাসিরউদ্দিন মোল্লা, তিনি বলছেন আমিও 500 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। নাসিরউদ্দিন মোল্লা বললেন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নিন, সকলে বলুন আমিন। আল্লাহ তার আপনজন অন্ধকার কবরে নীরব নগরে যারা আসামি বনে আছে, জানি না কে কেমন হালাতে আছে, আল্লাহ যদি কেউ বিপদে আযাবে থাকে, আপনি এই দানের ওসিলা করে আযাব বন্ধ করে দিন, কবরে জান্নাতি নেয়ামত চালু করে দিন। সকলে বলুন আমিন। আমার ভাইরা, আর কেউ নগদ যদি ওয়াদা করেন টপ করে একটু নাম লিখে দেন। আর 500 কি নাম? আব্দুল মুত্তালিব, আমাদের নবীজির দাদার নামে নাম আব্দুল মুত্তালিব। তিনি বলছেন আমিও 500 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। আব্দুল মুত্তালিব বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নিন, সকলে বলুন আমিন। কি চালকে বলল? আগামী বছরের তাবারুক রান্নার জন্য। এবছর তো তাবারুক হয়েছে নাকি? এবছরও হয়েছে, আগামী বছরও তাবারুক হবে ইনশাআল্লাহ। কারণ গরিব এতিমদের খানা খাওয়ানো আমার আল্লাহ খুব পছন্দ করেন। হাসরের মাঠে তার প্রতিদান দেবেন। ফাম্মা সাইলা ফালা তানহার। ফকির মিসকিন গরিব এতিমকে কিছু না খাইয়ে ফিরিও না, তাদের কিছু খাইয়ে বুকে হাসি ফোটাতে পারলে আম্মা বিনিয়ামতে রাব্বিকা ফাদিস। হাসরের মাঠে যেদিন কেউ কারো পাশে দাঁড়াবে না, আমার জান্নাতি নাজনে তাদের জন্য বরাদ্দ করা হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এজন্য আমার একজন ভাই, কি নামটা বললে? আশারুল, 25 কেজি চাল,
25 কেজি চাল আগামী বছর তাবারুক রান্নার জন্য 25 কেজি চালের প্রতিশ্রুতি দিয়েছেন। নারায়ে তাকবীর। আশারুল ভাই বলুন জিন্দাবাদ। 25 কেজি চাল দেবেন বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নিন, সকলে বলুন আমিন। আর কে আছেন? আর দুই একজন একটু চালের প্রতিশ্রুতি দেন। ডাল বলেন 5 কেজি 10 কেজি। আর আলু 1 বস্তা কি হাফ বস্তা? 10-এর কুটো 1-এর বোঝা। 10 জন হাত ছাড়া দিলে অনেক দুর্জয়কে আমার আল্লাহ পাক পরাজয় করে দিয়ে থাকেন। একজন ভলান্টিয়ার যারা আছে জলসা কমিটি, মেয়েদের কাছে একটু যাও, মেয়েরা কি বলতে চায় একটু টপ করে শুনে এসো। ছেলের একটু যাও, একটা ছেলে 50 টাকা নগদ দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুন, সকলে বলুন আমিন। আমার ভাইরা আসেন, টপ টপ করে চলে আসেন। আর একজন 25 কেজি চালের কথা বলেন, অন্তত 50 কেজি চাল হলে আর বোধহয় অসুবিধা হবে না নাকি? কত রান্না হয়েছে? কত কেজি চাল রান্না হয়েছে? 50 কেজি মতো। তাহলে আর 25 কেজি চাল একজন বলেন। 1 বছর সময় থাকবে। আল্লাহর ব্যাংকে একটু নাম লিখে দেখেন, আল্লাহ কোরআন সত্য কিভাবে বাস্তবে প্রমাণ করান। বলো কি নাম? বলো। আব্দুল আলিম। নারায়ে তাকবীর। আব্দুল আলিম বলুন জিন্দাবাদ। 25 কেজি চাল বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, সকালে বলুন আমিন। তার আপনজন যারা নীরব নগরে কবরে আছে, আজ রাত থেকে আল্লাহ জান্নাতি নেয়ামত চালু করে দিন, সকলে বলুন আমিন। নারায়ে তাকবীর। বলেন এবার আলুকে দেবেন একটু বলেন, টপ করে বলেন। মা বোনেরা আমি অনুরোধ রাখছি, যারা এখনো ঘুমাননি, জেগে আছেন, আশেপাশে বসে আছে, একটু প্রতিশ্রুতি লিখে দেন। 1 বছর সময়, আল্লাহ পাক বিপদের দিন এর প্রতিদান দেবেন 10 গুণ থেকে 70 থেকে 700 গুণের যা আল্লাহ শ্রীবৃদ্ধি করিয়ে আঙুল ফুলিয়ে কলা গাছ বানিয়ে দেবেন। সেদিন বলবেন হায় রে। আনোয়ারা বিবি একজন মা জননী প্রথম খবর পাঠিয়ে দিয়েছেন 5 কেজি চাল। নারায়ে তাকবীর। আনোয়ারা বিবি বলুন জিন্দাবাদ। 5 কেজি চাল বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নিন, সকলে বলুন আমিন। জোরে বলুন একটু আমিন। আর মা বোনেরা কে কোথায় আছেন, টপ টপ করে একটু খবর পাঠিয়ে দেন। আলু দেন, ডাল দেন 2-5 কেজি, এমন করে সরিষার তেল বলেন, একটু ঝাল বলেন, পেঁয়াজ বলেন, লঙ্কা বলেন, আদা বলেন, রসুন বলেন, তাবারুক রান্নার জন্য যে সবগুলো লাগে টপ টপ করে বলে দেন। বাচ্চা ছেলেরা এই কষ্ট পরিশ্রম করে এই সুন্দর পরিবেশ বানিয়েছে, ওদের মুখে একটু হাসি ফুটুক। আগামী বছর এই কোরআনের মাহফিল তৈরির জন্য তারা একটু সচেষ্ট। আমার সাইফ আলী ভাইয়ের কন্যা, সাইফ আলী ভাইয়ের মেয়ে, সে বলছে আমি 100 টাকা আগামী বছরের জলসা উপলক্ষে আমি দেওয়ার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সাইফ আলী ভাইয়ের কন্যা বলুন জিন্দাবাদ। 100 টাকা দেবেন বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নিন, সকলে বলুন আমিন। জোরে বলুন একটু আমিন। বলেন আর কে কে আছে? মা বোনেরা কে কে আছেন, একটু আলুর প্রতিশ্রুতি দেন। 10 কেজি 20 কেজি তাবারুক রান্নার জন্য আলু, বা এর ভিতরে যদি কেউ থাকেন একটু বলে দেন। এখন তো আলুর দাম খুব বেশি না নাকি? 15-16 টাকার ভিতরে আছে বলে মনে হয়। যাই, আমি তো বাজার টাজার করি না, তবু একটা আইডিয়ার কথা বলছি। 15-16 টাকার ভিতরে মনে হচ্ছে এখন আলু পাওয়া যাচ্ছে। আর আগামী বছর আরো হয়তো 2-1 টাকা দাম কমতেও পারে। যেমন এবছর তো পেঁয়াজ রেকর্ড করেছে, ঠিক কিনা? 150 টাকা কেজি। হ্যাঁ, আবেদ আলী মোল্লা। নারায়ে তাকবীর। আবেদ আলী মোল্লা বলুন জিন্দাবাদ। 500 টাকা দেবেন বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নিন, সকলে বলুন আমিন। আমার ভাইরা আল্লাহর ব্যাংকে যদি একটু নাম লিখে দেখেন, কোরআন সত্য কি মিথ্যা আল্লাহ নিজেই যাচাই করে দেখিয়ে দেবেন। কোথা থেকে কোন দিক থেকে আমার আল্লাহ আপনার সংসারে বরকত দেবেন, উন্নতি দেবেন, আপনি নিজেও বুঝতে পারবেন না। কারণ কিয়ামত পর্যন্ত কোরআনকে কেউ মিথ্যা বানাতে পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোথা থেকে কোন দিক থেকে এসে হাজির হবে আপনি নিজেই খবর পাবেন না। পৃথিবীর মানুষ হাজার হাজার নজির এই কোরআনের নামে ওয়াদা করে তারা হাজার হাজার নজির পেয়েছে। এজন্য বলেন 10 কেজি কি 20 কেজি আলু কে দেবেন বলেন? আইয়ুব আলী
200 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আইয়ুব আলী বলুন জিন্দাবাদ। 200 টাকা দেবেন, বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নিন, সকলে বলুন আমিন। জোরে বলুন আমিন। আমার ভাইরা, চালে আর লাগবে না, 50 কেজি চাল হয়ে গেছে। এবারে একটা আলুর কথা বলেন, ডালের কথা বলেন, একটু পেঁয়াজ বলেন, ঝাল বলেন, আদা বলেন, রসুন বলেন, অল্প অল্প করে বলেন। 10 কেজি। কি নাম? কি নাম? রবিউল ইসলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার রবিউল ইসলাম ভাই বলুন জিন্দাবাদ। 10 কেজি আলু দেবেন, বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, সকলে বলুন আমিন। আল্লাহ ব্যবসায় কারবারে চাষে বরকত দিন, সকলে বলুন আমিন। হাড়িতে দানায় দানায় উন্নতি দিন, সকলে বলুন আমিন। নারায়ে তাকবীর। বলেন আর কে? আলু আর কে দেবেন বলেন? 10 কেজি আলুতে হবে না, অন্তত আর 10 কেজি লাগবে নাকি? আর 10 কেজি কমপক্ষে লাগবে। আর একজন বলেন, আর 10 কেজি আলু কে দেবেন? টপ টপ করে বলেন। আর 10 কেজি আলু কে দেবেন বলেন? এক্ষুনি দিতে হবে না, 1 বছর সময়। আল্লাহ রহমত দান করলে, বরকত দিলে, ব্যবসায় কারবারে চাষে আল্লাহ উন্নতি দিলে আপনার দিতে আপত্তি থাকবে না। যদি আল্লাহ বরকত না দেয়, দিতে হবে না। তবে বিশ্বাস রাখেন, 1 টাকায় 10 টাকা লাভ আল্লাহ হাতে হাতে দেখাবেন, কোরআনে ওয়াদা করেছেন। এই বিশ্বাসটা স্থাপন করে একটু নাম বলেন, দেখবেন আগামী বছর আল্লাহ পাক আপনার মুখে কেমন হাসি ফোটান। বলুন। আর 10 কেজি আলু কে দেবেন বলেন? তুমি দেবে। আমাদের মুয়াজ্জিন সাহেব, ওহিদ আলী সাহেব, উনি বলছেন আমি 10 কেজি আলু দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুয়াজ্জিন সাহেব বলুন জিন্দাবাদ। 10 কেজি আলু দেবেন, বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, সকলে বলুন আমিন। আল্লাহ তার সংসারকে সুখে পরিচালনার তৌফিক দিন, আয় রোজগারে ব্যবসায় কারবারে বরকত দিন, চাষে উন্নতি দিন, সকলে বলুন আমিন। আমার ভাইরা, তার আলু মোটামুটি কি নাম? কাসেদ, কাসেদ আলী মোল্লা। তিনি বলছেন তাবারুক রান্নার জন্য আমি 3 কেজি তেলের প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। কাসেদ আলী মোল্লা বলুন জিন্দাবাদ। 3 কেজি তেল দেবেন, বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নিন, সকলে বলুন আমিন। আল্লাহ সরিষার চাষে বরকত দেবেন, সরিষার চাষে বরকত দেবেন, পোকামাকড়ের হাত থেকে, উপদ্রব থেকে আল্লাহ নিষ্কৃতি দেবেন, বেশি বেশি করে আল্লাহ চাষে বরকত দেবেন, সকলে বলুন আমিন। হাসরের মাঠে তেল যেমন তরল, আল্লাহ এরকম জান্নাতি আপনি যে কাউসারের পানি রেডি করে রেখেছেন, এই পানি বরাদ্দ করে 50,000 বছর লম্বা দিন পিপাসা থেকে নিষ্কৃতির ব্যবস্থা করবেন, সকলে বলুন আমিন। আকলি বিবি, একজন মা জননী, তিনি বলছেন আমি 200 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। আকলি বিবি বলুন জিন্দাবাদ। 200 টাকা দেবেন, বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নিন, সকলে বলুন আমিন। মুসলিমা বলে একজন বোন, তিনি বলছেন আমি 100 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। মুসলিমা বোন বলুন জিন্দাবাদ। 100 টাকা দেবেন, বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন। ওয়াসের আলী মোল্লা, তিনি বলছেন আমি 500 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। ওয়াসের আলী মোল্লা বলুন জিন্দাবাদ। 500 টাকা, বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। আরো জোরে উচ্চারণে বলুন আল্লাহুম্মা আমিন। সাফিয়া বিবি, তিনি বলছেন আমি 200 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। সাফিয়া বিবি বলুন জিন্দাবাদ। 200 টাকা, বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, আপনজনের কবরে জান্নাতি নাজ নেয়ামত চালু করুন, সকলে বলুন আমিন। দানি তরিকুল ভাই, তিনি বলছেন আমি 100 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। তরিকুল ভাই বলুন জিন্দাবাদ। 100 টাকা, বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, 1000 টাকার প্রতিদান দিয়ে তার মুখে হাসি ফোটাবেন, সকলে বলুন আমিন। মহিবুল্লাহ, সে বলছে আমি 100 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। বলো আর কি?
আশারুল ভাইয়ের ছেলে শামীম 100 টাকা, শামীম ভাই বাচ্চা ছেলে 100 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তার কবুল করুন, হায়াতে দীর্ঘজীবী বানান, উচ্চ শিক্ষিত বানাবেন, বংশের গৌরব রক্ষা করাবেন। সকলে বলুন আমিন। ফারুক মন্ডল সে বলছে আমি 200 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। ফারুক মন্ডল বলুন জিন্দাবাদ। 200 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন। সকলে বলুন আমিন। বলো আর আছে কোন নাম? হ্যাঁ, স্বামী স্ত্রী দুজন, কাসেদ ভাই। ও তেল দিয়েছেন আগে 3 কেজি। এই সরবরাহ নাকি তোমার নাম? তাহলে আচ্ছা, রাকিবুল মোল্লা, বাকিবিল্লাহ মোল্লা, ইব্রাহিম মোল্লা, মহিউদ্দিন মোল্লা আর হাসানুর সর্দার আগামী বছরের পান্ডেল খরচ